আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরিবের ফ্রাইড রাইস। তো আমি এখানে আমার যা যা লাগবে নিয়ে নিয়েছি। আমি একটু শুকনো মরিচ ফোড়ন দিব। তো শুকনো মরিচ ফোড়ন দেওয়ার পরে আমি এখানে আমি রসুন কুচি করে রাখছিলাম, কাঁচামরিচ কুচি, রসুন কুচিটা দিয়ে দিব। এখন এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমি ভালো মতো নাড়া দিব। এটা একটু নাড়া দিতে হবে ভালো মতো। নাড়া দেওয়ার পরে আমি একটু ওয়েট করব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়া দিব। তো এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটু সাইড করে আমি ফ্রোজেন করা কিছু গাজর দিয়ে দিব। এখন এই গাজরগুলো দিয়ে আমি সুন্দর মতো হালকা একটু ভেজে নিব। যেহেতু এটা সেদ্ধ করে ফ্রোজেন করা, তো অত কিছু করার দরকার নেই। তো এইটা আমি আস্তে আস্তে ভেজে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটা একটু আবার সাইড করে নিব, কারণ এখানে আমরা ডিমটা ক্রাম্বল করে নিব। একটা ডিম দিব, আপনারা চাইলে 2-3টাও দিতে পারেন। তা আমার অল্প ভাত, তাই জন্য আমি একটাই দিলাম। তা এখন আমি এটা একটু ক্রাম্বল করে নিচ্ছি, স্ক্রাম্বল। তো এটা যখন ভালো মতো স্ক্রাম্বল হয়ে যাবে তখন আমি এটা ভালো মতো ম্যাশ করে নিব। এখানে আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে নিলাম, হলুদ গুঁড়া। আর এটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে ম্যাজিক মশলা। এটা দেওয়ার পরে তারপরে আমি ভাতগুলো দিয়ে দিলাম আপনাদের মন মতো, কারণ এটা গরিবের ফ্রাইড রাইস, তো কেউ হাসবেন না। তা আমি এটা দেওয়ার পরে সুন্দর মতো ভালো মতো হালকা দিয়ে আমি আগে লাড়াচাড়া করে নিলাম। আবার এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা পরে দিলে ভালো হয়। ভালো মতো দিয়ে লাড়া দিব। তো এখন আমি এই জায়গায় একটু মরিচ গুঁড়া আর কি, যেটা কি আমি মরিচটা হালকা টেলে তারপর এটা আর কি করে নিয়েছি, চিলি ফ্লেক্স। ভালো মতো নাড়লাম। এখন আমি একটু এটা ধনিয়া পাতা, দেন এটা আমি পরিবেশন করলাম। একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়েছে, অনেক। আমার হাজব্যান্ড খুব পছন্দ করছে।